আবার চলে আসুন সকাল সকাল তোমাদের সাথে একটা ছোট্টখাটো ভিডিও নিয়ে। মানে রিমির কাউতালি সকাল থেকে শুরু হয়েছে, ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। আর এখন সত্যি কথা বলতে আমি এখন বিছানাপত্র তুলিনি, কারণ ঠান্ডা পড়ে গেছে। আর স্যান্ডি গল্ডি মানে এই জিনিসটা এত ঠান্ডা, তো তাই জন্য তোমরা হয়তো বলবে যে এখনও বিছানা কাটা তোলোনি, তাই জন্যই আমি এই কথাটা তুমি বলে দিচ্ছি। স্যান্ডি গল্ডি গিয়ে ওর উপরে সবসময় শুয়ে থাকে, ওদের জন্যই তো বিছানাটা। আর দেখো ওদের ঠান্ডা লাগলে আমার কষ্ট হবে, আর ওদেরও কষ্ট হবে। আর প্রথমত স্যান্ডির একটু বয়স হয়েছে, তো তাদের ঠান্ডা লেগে যায়। ওই জন্য বিছানাটা এখনো এই ঠান্ডার সময় বিছানা তুলি না আমার চট করে, ডলি আসলে তারপরে তুলবো। চলো এখন রিমি কী কাউতালি করছে দুই ভাই বোনের সাথে, চলো তোমাদের সাথে শেয়ার করি। শুরু করেছে দেখো সকাল থেকে আজকে। তিন ভাই বোন সকাল থেকে শুরু করেছে আজকে। বিছানা তুলিনি ওদের, দেখো বিছানার উপরে সব উঠবে করে। কোথায় খুঁজতে গেছে গোল্ডি? এখন বাবার পেছনে পেছনে যাচ্ছে, ভেবেছে বাবা যাচ্ছে, চুটকি খুঁজে আসছে। খাবো খাবো। কি খাবার এনে কোন লাইট জ্বালো না? কি খাবার এনেছে দেখাই। দই বড়া আর এটা কি? কচুরি। তো চলো এখন টিফিন খেতে বসে গেছে দুজনে। আমাকে আমি টিফিনের জন্য আটা মেখেছিলাম এই যে, কিন্তু রুটি খাবে না ওরা, আটা খাবে না ওরা, রুটি খাবে না ওরা। এখন এই খাবার এনেছে, এই খাবার খাবে। চলো খাবার দিই, চলো খাবারটা দিই। পুরোটা মুখে ঢুকিয়ে নিয়ে সবাই মিলে খাবি। পনির খাবি? কোথাও কাঁচা পনির খাওয়া নেই। কাঁচা পনির ওটা যা, কাঁচা পনির খাবি না ভাজবা। আরে ভেজাই তো পারবো। আমি ভেবেছিলাম ওই কেনা কেনা যে ফোলা ফোলা পনিরগুলো ওইগুলো না, ওটাও তো ভাজে, ওটা অন্য কিছু দিয়ে ভাজে। ঘি দিয়ে এখন বাটার দিয়ে ভাজে। নানপুরি রিমি খাবে, নানপুরি টিফিন। আমি আজকে একটু দেরি করে, রোববার করে টিফিনটা আমি করি না, জানি টিফিনটা কেনাই বেশি খাওয়া হয়, রোববার করে বিশেষ ইচ্ছা করে করেনি তার মানে। আবার তোমাদের না না মেখে রাখেনি, ওটা ইচ্ছা করে বললো। লাভু না আমার, একটু ইচ্ছা আর একটু অনিচ্ছা, একটু ইচ্ছাই করেছি। আরে দিতেই আছে। দাঁড়া তরকারিটা বার করি। পুরুত মশাই তাড়াতাড়ি মন তো পড়ে না। আচ্ছা তুই কালকে আমার বললি 1000 টাকা তুমি এসো দিচ্ছি। 1000 টাকা কই বলেছি? 300 টাকা বলেছিলাম, 350 টাকা। কত টাকা রিচার্জ করে তুমি 900, হ্যাঁ 900 টাকা রিচার্জ করে দিয়েছো। 3 মাসের পরে দিয়েছে একবারে। ভালো তো, তখন তো আমিও পাই না, আমাকে কেউ দেয় না। উফ প্লিজ আমার মাথা থেকে সরা এগুলো। নে বাবাই। রিমি খাবে? এটা খাচ্ছে এই যে। এখন আমরা এইগুলো এখন তুলে রাখি, এগুলো পরে আমি করে দেবো। আর চলো দই বড়া দিয়ে দিই সব পাতে। সেই আলুর দম খেতে ভালোবাসে, অনেক আলুর দম রয়েছে। এই যে দই বড়াটা দিয়ে দিই। আমি তোকে দই বড়া দেবো, গোটা না হাফ দেবো? আমাকে একটুখানি বাটি দিলাম না, এর মধ্যে নেবো না। আচ্ছা চলো বাটি নিয়ে আসি। বাটি আনতে যাচ্ছি, ভাত বসিয়ে দিয়েছি, রান্না বসিয়ে দিয়েছি, বাবুদের মাংস রেডি করে ফেলেছি। আজকে রোববার, জানি না এখন কি রান্না হবে। এটা রান্না হবে তোমাদের কাছে ছোটোখাটোভাবে শেয়ার করবো। আর এখন চলো রিমিকে বাটিতে দিতে হবে, ও দই বড়া বাটিতে খাবে। চলো এখন পনির কাটবে, ও ওদেরকে আবার ডিম সেদ্ধ দিতে ভুলে গেছি। ডিম সেদ্ধ কাশিটাও উঠে গেল। পনির নিয়ে এসছে, মেয়ে পনিরের তরকারি খাবে, এই জন্য পনির নিয়ে এসছে, পনিরের তরকারি করবো। এখন ইলিশ মাছ নিয়ে এসছে, ইলিশ মাছ করবো। মন দিয়ে খাচ্ছে দই বড়া, কী যে দই বড়া ভালো খায়, টক টক মিষ্টি মিষ্টি। আর এই যে খাওয়াচ্ছি, দেখো খেয়েছে, হাত খাতা খেয়েছে। এগুলো মার প্রসাদ, মা খাবে। বড় বড় করে
বড় বড়ই ভালো, ছুটকি হয়ে যায় একদম, ইয়ে করতে গেলে ভাজতে গেলে একদম ছোট্ট হয়ে যায়। এমন না ডিম ছাড়াচ্ছি আমি। দাঁড়া ছুটি দাঁড়া, দিদি 1000 টাকাটা দেবে, চুল কাটতে যাবো, পয়সার জন্য চুল দাড়ি কাটতে পারছি না, কালকে নিয়ে দে আমার থেকে। কি হাসি দেখো, 1000 টাকা নিয়েছি। এরকম কে দেয় রে রিমি? না চাইতে পেয়ে গেছিস। আমি তো না চাইলে পাই না, চাইলেও পাই না। তুই তো না চেয়ে পেয়েছিস, আমি তো চেয়েও পাই না। আনন্দ লাগেনি? হ্যাঁ, অবাক হয়ে যাসনি? চমকে গেছিল রিমি, রিমি ভয় পেয়েছিল। 300 টাকা ব্যালেন্স ভরতে বলেছে, 900 টাকা ব্যালেন্স ভরে দিয়েছে। রিমি যেন গাছ থেকে পড়ে গেছে, মা ভুল করে দিয়ে দিয়েছে। আনছি ভুল করে দেয়নি। ভুল করে 5 পয়সাও হাত থেকে বেরোয় না। এই যে প্রসাদ রেখে দিল, এগুলো আমার খাওয়ার প্রসাদ, মা খাবে। এনে বাবা এই ডিমটা খেয়ে নে। ডিম, তুই তো ডিম খাবি তো। এখন খাবো না, এই মরেছে। গরম গরম করে দিচ্ছি, ছাড়িয়ে নিলাম। তাহলে তো একটা গরম হোক, এটা বাবাকে দিয়ে দিই, তো একটা গরম করতে দিয়ে দিই ভাতের মধ্যে দিয়ে দিলে গরম হয়ে যাবে। আর একজন এই যে খাবে বলে ভাবছে কোনটা খাবে, পনির খাবে না ডিম খাবে, বুঝতে পারছি না, দুদিকেই তাকাচ্ছে, ওদিকে পনির এদিকে ডিম, মানে আশ্চর্য ব্যাপার। হ্যাঁ, ও সব খায়, ও সব খায়, ওর কোনো বাদ বিচার নেই, বুঝছিল? তোমার মতন না, বেঁচে বেঁচে খায়, ও সব খায়। এই যে চলো এবার আমার খাবার, এই যে আমি খাবো, আর মাকে দিয়ে আসি, মাকে একটু দিয়ে আসি, দিয়ে খাবারটা খেয়ে নিই, তারপরে চলো রান্নায় যাবো। আর একজনের খাওয়া হয়ে গেছে। রান্না খাবি না? ও খাবে না, ওর খাওয়া হয়ে গেছে, সকালে খাওয়া হয়ে গেছে না, ও ডায়েট করবে। ও মা বলে বাইরে খাবো, মানে মায়ের হাতে রান্না আর ভালো লাগে না এখন, বাইরে বাইরে ভালো লাগে। কাটা, হ্যাঁ তোমাকে রান্না করতে বলছে, বাবা চুল কাটতে হবে। হয়ে গেছে, পনির খাওয়া দাও, ডিম দাও। চুটকি পনির খেয়েছে, এবার ডিম খাবে, বুঝতে পারছি না কোনটা খাবো। বাবাই, বাবা ডাকছে, সাড়া দিচ্ছে, ওই সাড়া দিল তো, বললো হ্যাঁ। কি এখন ওই যে দাড়ি কাটার নাম করে বেরোচ্ছে, করো পাতুরি, মেয়ে খেতে চেয়েছে, বলছে না। চলো আমি এদিকটা গুছিয়ে খাওয়া দাওয়াটা করে নিই টিফিনের, তারপরে রান্নার ব্যাপার আছে। তো তোমরা যারা ভালোবাসো তারা বলেছে যেমন তেমন ব্লগ দেবে কাকিমা, তোমাদের ব্লগ না দেখলে নাকি ফাঁকা ফাঁকা লাগে। তা চলো এইটুকুই ভালোবাসা আমাদের অনেক। ঠিক আছে, কি বল, ছাড়া পেলেই হয়েছে দুজনে মিলে। এই বাবু, এই বাবু, দুজনে দেখো ছাড়া, একটা ঢুকে গেছে, আর একটা বাকি আছে, দাঁড়াও। এই যে দেখছি দাদা আসেনি, ও এসে গেছে, অবাক হয়ে গেল। বাবু ঢুট গেটের দরজা দিয়ে দেবে, গাড়ি ঢুক, ঢুকে গেছে, 2 ভাই বোন ঢুকে গেছে। এবার চলো আমি টিফিনটা খেয়ে নিই।